শিখতে পারছেন না কেউ? স্যার আমার শ্বশুর তো থানার ওসি আসতো স্যার, বহুতোষ দাস। আর ঘর আছে নি? এখানে একটা ভাড়াটিয়া রুমের মধ্যে আবার সব কিছু তছনছ করে এসে ভাবছে ওই দেন পড়তেছি বই টই সব খাটের মধ্যে দিদি তো স্যার গাইডেন মনে করছি ঘটনা তো হ্যাঁ তো নিচে আসছিল কে? আমার ছেলে, কি নাম? হ্যাঁ আবিদ দাস। আচ্ছা, তো আসছিল আর হের পরে হেরা এখানে আইয়া ঢুকছে। কারা? ফুহান্ডি তো আমি চিনি না। আচ্ছা। হ্যাঁ, তো ঢুকছে, গেট কিন্তু তালা দেওয়া আছে, আটটালার মধ্যে গেটে বাইরে ভাঙ্গা ঢুকছে। এই ফাঁকে হ্যাঁ আমি এবার নিচে গেছি, যাওয়ানোর পরে হ্যাঁ সরাই দিছে, হ্যাঁ তো বেরিয়ে গেছে পিছন দেওয়া বা কোনো দেওয়া। এই আয়া হ্যাঁ বলে খুন করে যাবো, কিতা করবো, মদ গেছে কিতা বক্কর চক্কর কথা আর কি কইয়া হ্যাঁ ইয়ে করতে আছে। যারা আইছে তারা চিনেননি? আমি চিনি না, চিনুম কেমনে, কোন কালে গেছে সিপিএম পার্টি হ্যার হরে এখন নতুন নতুন বিজেপি দিয়ে হ্যার হরে এটি চিনুম কেমনে। কি কারণে আপনার ছেলের মারতে হয়েছে? এখন কি কারণে হ্যাঁ আইলে আমি তা জানতে পারবো। হ্যাঁ তো আজকে কারণ হ্যাঁ এখানে আরো কমে থাকে, ওই আপনার ইয়ে থাকে। কি করে আপনার ছেলে? কন্ট্রাক্টই করে। কি নাম? আবিদ দাস। এই জায়গাটার নাম? এটা এনবিআরসি ভাড়া। মানে কি মনে করতেছেন, কারোর সাথে কি কোনো শত্রুতা আছে? আমরা তো শত্রু নাই জানি, হ্যাঁ তো থাকো না এখানে, ওই আম্বাসার এদিকে কাজ করে। হ্যাঁ, তাহলে আপনার ছেলেরে মারতে হয়েছে, মানে কারণটা কি হইতারে, মানে কি ভাবতেছেন? কারণটা কি এখন তো কোথাও বুঝলি, হ্যাঁ তো কোনো আড্ডা দেয় না, আড্ডা দেয় না, কোনো ইয়ে করে না। উপরে কিছু বস্তু নিচে, আচ্ছা, তারা এসে দুয়ার টোয়ার টাকা দিয়ে মানে ভিতরে ঢুকে গেছে। তোমরা জিজ্ঞাসা করছো না কি লেগে? জিজ্ঞাসা করছে কই কই কই, আমরা আর কিছু কইতে না, কারে কই কারে বিচারতেছে, কই কিটা করতেছে। আমরা তো ডরে, আমরা তো স্টুডেন্ট বুঝছেন না, দেখেন আমরা বইটুই খাটের মধ্যে আমরা পড়তেছি, হঠাৎ করে এসে এমন অবস্থা। এমন হইলে কেমন হইব দেশের মধ্যে এত টাকা সিকিউরিটি জায়গার মধ্যে? মানে তারা কতজন আসলো? সপ্তাহের উপর হচ্ছে না স্যার, কিছু উপর হচ্ছে কিছু নিচে আছে। আয়া কারে খুঁজছে জিজ্ঞাসা করছো না? জিজ্ঞাসা করছে হে কই হে কই হে কই, হে বলতো অনেক কেরা, আগে তো আমরা জানি না, আমরা নিজ ওই ডরে অর্ধেকই হয়ে গেছি। কতজন, মানে তোমরা ঘরে কয়জন থাকো? ঘরে 3-4 জনের মধ্যে ঢুকছি। কি নাম তোমার? আমার নাম জয়ব্রত পাল। না, এরা আমার ইয়ে করতে উঠছে, মারতে হইলাম অনেক কোটা হয়েছে তো, ঢুকন গেছে না, সিঁড়ি টিড়ি ওই জানলা গ্লাসটা সব ভেঙে হয়েছে। ঘরে কি ভাঙচুর করছে? হ্যাঁ, কয়জন আসলো তারা? তাদের 7-8 জন। হ্যাঁ, কিন্তু আমি 7-8 জন উঠো, কিছু গেছে এখানে, কিছু এখানে 7-8 জন দেখছি। আয়া ঘর ভাঙচুর করছে? হ্যাঁ, জিজ্ঞাসেন না কি কারণে ভাঙচুর? জিগাইতেছি তো, হেরা তো কিছু কইতাছে না, হেরা কেবল কি দেওয়া করে? হেরা মারতে হয়েছে। কারে? আবি যে
আমার ছেলেরা মারতে আসে। জিজ্ঞাসা করছেন না কেরে মারবা? আর আমরা জিগেলাম কি ব্যাপার কি ব্যাপার, আমার কাছে কও না, আমি কইতাছি, আমার কাছে কও আমি শুনি কি ব্যাপার। এই মেয়ে লোক সরা বুঝলেন তো। তারা চিনেন নি আমরা দেখলে? আমি চিনি না, কারণ ওরা পার্টি করে না কিতা করে না কলেজ করে কোনো সময়, কারণ আমার হাজব্যান্ড পুলিশ ইন্সপেক্টর আছে, কারণ আমার বাইরে করে যাওয়ার কোনো দরকারই পড়ছে না, তো এইসব চিনার তো কোনো প্রশ্নই নেই। আর ছেলে কি করতো টুকটাক সিবিএম আমলে পার্টি করছে, তো গেছে গা সিবিএম, এরপরে হ্যাঁ কন্ট্রাক্টে করে আম্বাসারের দিকে, হ্যাঁ এখানে থাকেই না। কোনো কি শত্রুতা বা কেউ হ্যাঁ? কারোর সাথে কোনো শত্রুতা আসলো কি? না না, এর কোনো সত্যতা না। ওই দুটো পার্টিগত ইতেই লেসে আছে, পার্টিগত থাকতে কোনো কিছু আসেনি কেন, এটা তো আর কোথারই না, এই যে নেই পার্টি তো গেছে গা সিবিএম আমলে, এক্সপেরিয়েন্স থাকতো স্যার কোনো সময় হে কারোর মাথার বাড়িতে কোনো কিছু না, কারণ সিবিএম আমল তো গেছে, সিবিএম তো গেছে গা অনেক দিন হয়েছে, তো এর মধ্যে তো আর কিতা কোথারই না। খবর পাইছি এলো বেদাল হয়েছিল এই জায়গাতে, খবর পাই আমরা আসলাম। কি খবর পাইছেন? আমরা এলো পাইছি এলো 12 জন লোক আসছিল, আওয়ার পরে মারধর করানোর লাগে মনে হয় আইসে, বাড়ি করে দরজানা কাজ ভাঙিয়ে দিয়ে গেছে। কাউকে দেখছেন নি বা আটক করতে না পারছেন? না, কেউ তারা দেখছে না, চিনেও না। অনকে আপনারা এটা তদন্ত চলতেছে। কোন থানা? আমরা হচ্ছে রিনাল পিএস। তোমরা শুনলাম যা শুনলেন তাই। কোন না, তারপরে কি হয়েছে? একজন ফুলাফান আইসা এসে এইভাবে ভাঙচুর করছিল, দাদারে মারতে চাইছিল, দাদারে পাইছে না। আচ্ছা, মানে এটা কটার দিকে? তা অনুমানিক 10টা। মানে যারা আইছে তারা কি দেখছেন আপনার? না না, আমি আইসি, আমার ফোন করছে পরে আমি আইসি। হ্যাঁ, কি শুনছেন? শুনছি যে এটি ব্যাংকে গেল, দেখলাম আপনারা যা দেখলেন আমিও তাই দেখলাম। বলছে। মানে কি কারণে ভাঙচুর করছে জানছেন না? এটা হতে পারে রাজনীতির কারণে। মানে কারে মানে মারধর মানে কি কার উপরে আক্রমণ করতে হয়েছে নাকি? আমিন দাসের উপর। কি মনে হইতেছে কি কারণ? রাজনীতি আর কিচ্ছু না, সিপিএম করতে হবে এই কারণে আর কি। মানে যারা মারধর করছে তারা চিনছে?